নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত বুলেটিনে। চলুন জেনে নেওয়া যাক আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে বর্ষা ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘের আকাশ ও বৃষ্টির তুলনামূলক অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিছু এলাকায় মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা বাড়তে পারে এবং কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা দিক থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম কিছুটা স্বস্তিদায়ক অনুভূত হতে পারে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমী বায়ু আরও শক্তিশালী সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা আরও সক্রিয় হতে পারে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যারা আজ বাইরে বের হবেন তাদের সঙ্গে অবশ্যই ছাতা বা রেনকোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। কৃষকদেরও আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখা অনুরোধ করা হচ্ছে। সকাল থেকে অনেক এলাকায় রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন শুরু হতে পারে। আকাশের মেঘের পরিমাণ ধীরে ধীরে বেড়তে পারে। বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দিনের প্রথম ভাগেই গরম এবং আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে এক পলাশ বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। শহর অঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে যেতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের বেশিরভাগ সতর্কতা থাকার অনুরোধ করা হয়েছে। খোলা মাঠে কাজ করার সময় আকাশে কালো মেঘ দেখে নিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। আজ রাতের দিকে অনেক এলাকায় মেঘের আকাশ বজায় থাকতে পারে। কোথাও কোথাও রাত গভীর হওয়ার পরেও হালকা বৃষ্টি চলতে পারে, ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমে আরামদায়ক অনুভূত হতে পারে। আবহাওয়া বিশেষ বিজ্ঞানীদের মতে বর্ষা এখনও ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছে, তাই আগামী কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা অবশ্যই সর্বশেষ আবহাওয়ার আপডেট দেখে বের হবেন। এছাড়াও মৎস্যজীবীদের সমুদ্রে বা বড় জলাশয়ে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দমকা হাওয়া ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। নতুন দিনের নতুন আবহাওয়া খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।